কিছু কিছু মানুষ আছে যারা কাজ না করার পেছনে অনেক রকমের বাহানা দেয়, যেমন আমি এটা পারি না, অথবা আমার শরীর ভালো নেই, অথবা আমার দ্বারা হয় না, এইসব বলেই কাটিয়ে দেয়। সত্যি বলতে আমার ধারণা এখানে একদমই বিপরীত। আমি যদি মনে করি কিছু করব আর তার সামনে হঠাৎ কোনো বাধা বিপত্তিও এসে পড়ে, সেগুলো আমি নজরআন্দাজ না করে সামনে এগিয়ে যাই এবং নিজেই সবসময় করার চেষ্টা করি। ঠিক এইগুলো দেখেই অনেকে আবার বলে ওঠে, বাবা এত এনার্জি তো আমার নাই। তাদেরকে দেখে আমার সত্যি হাসি পায় যে মানুষ কতটা অলস হলে কাজকে এড়িয়ে যায়, নিজের করার ইচ্ছে হয় না। আবার আমার দেখে অনেক কিছু তাদের ইচ্ছে হয়, যেমন ধরো না আমার জিনিসপত্র, জামা কাপড়, আমি কোন লাইফস্টাইলে চলছি, অথবা আমার সাথে কে কীরকম ট্রিট করছে, সব কিছুই সে পেতে চায়, কিন্তু নিজের শরীর না খাটিয়ে শুয়ে বসে থেকেই শুধুই আশা করে যায়। না না, আমি কোনো পার্টিকুলার একটা মানুষকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমার এবং হয়তো তোমাদেরও আশেপাশের কয়েকটা মানুষ এরকম তোমরা পাবেই, তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি পারি না কথা বলাটা খুব সহজ, কিন্তু আমি করে দেখালাম, সেটাই হলো সবচেয়ে বড় কঠিন। এবার অনেকেই বলবে আমি আমার নিজের সুনাম করছি। দেখো, তোমাদের যা বলার বলতেই পারো, তোমরা তো আমাকে সামনে থেকে না চিনেই বিবেচনা করবে, কিন্তু কিছুজন এরকমও আছে যে সামনে মিশেও আবার ফট করে তোমার খুঁত ধরে ফেলবে, তোমায় নিয়েই মন্তব্য করবে। তো তাদের কথাই যখন আমার কোনো খারাপ লাগে না, তাই তোমাদের কথায়ও লাগবে। আচ্ছা আচ্ছা, অনেক হলো আমার জ্ঞান এবং চিন্তা ভাবনা। এবার বলি, ভিডিওটা তো বহুদিনের পুরনো। এই বছরের আগের বছর সরস্বতী পুজো আমাদের ফ্ল্যাটে, তখন আমি 2 মাসের প্রেগনেন্ট ছিলাম। আর কম বেশি সকলেই যারা জানতো বলেছিল প্রথম 3 মাস খুব সাবধানে এক জায়গায় দাঁড়িয়ে বেশি কোনো কাজ করবে না, বেশি চলাফেরা করবে না। কিন্তু সত্যি বলতে আমাদের ফ্ল্যাটের লোকজন কেউই জানতো না, আমি তাদের সকলের কাছ থেকেই লুকিয়ে রেখেছিলাম। তারা সকলেই এক এক করে এক এক দায়িত্ব নিয়েছিল পুজোর কাজের জন্য। কেউ সকালের আয়োজন করেছিল, কেউ বাজার, কেউ গোছানো, আর আমি নিয়েছিলাম সরস্বতী মায়ের সন্ধ্যাবেলার পুজোর ভোগ বানানোর দায়িত্বটা। যেহেতু কেউ জানতো না, তাই আমায় কেউ মানাও করেনি, আর আমি স্বইচ্ছাই মায়ের সমস্ত ভোগ একাই হাতে রান্না করেছিলাম। সত্যি বলতে ভগবানের ভোগ রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর ঠাকুরের নামে করা সমস্ত জিনিস ভালোই হয়। সেই দিন অবশ্য শরীরটা আমার খুব একটা ভালো করছিল না, তবুও মায়ের নাম নিয়ে একটানা দাঁড়িয়ে থেকে এইসব ভোগ রান্না করেছিলাম। বানিয়েছিলাম 5 রকমের ভাজা। যেহেতু আমাদের ফ্ল্যাটে এতজন লোক, তাই সবকিছু একটু বেশি করেই রান্না করতে হবে। ছিল আলু ভাজা, গাজর ভাজা, কচু ভাজা, বিনস ভাজা, বেগুন ভাজা, সাথে এতগুলো লুচি বানিয়েছি, কাজু কিশমিশ দিয়ে চিনির সুজি বানিয়েছি, এবং শেষে ওই লুচির সাথে পেয়ার করার জন্য নিরামিষ আলুর তরকারিও বানিয়েছিলাম। জানো তো, পায়েস বানানোর ইচ্ছে ছিল, কিন্তু হাতে সময় ছিল না, পুরোহিত চলে এসেছিল। এরপর সন্ধ্যাবেলা শুদ্ধাচারে মায়ের পুজো দেখে মনটাই ভালো হয়ে গেছিল। আমাদের ওখানে তো সরস্বতী মায়ের পুজো সকালবেলা একবারই হতে দেখেছি, কিন্তু এখানে এসে 3 বার পুজো দেখে বেশ ভালো লেগেছে, এবং সকলে মিলে আমরা বেশ মজা করেছিলাম। এখানে মাখা হচ্ছে সরস্বতী মায়ের পরের দিনের পুজোর ভোগ, এরপর এই প্রসাদ সকলকে বিতরণ করা হবে। আচ্ছা, এবার তোমরাই বলো, তোমাদের ওখানে সরস্বতী ঠাকুরের পুজো পুরোহিত দিয়ে কতবার করা হয়? আর এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না যেন।